মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবার বিপজ্জনক মোড় নিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা সংঘাত যে কোনো মুহূর্তে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, এমন সতর্কবার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে সেই আগুন ইরানের সীমানায় আটকে থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য এতে জড়িয়ে পড়বে। আর এই বক্তব্য নতুন করে শঙ্কা ছড়িয়েছে উপসাগর জুড়ে। এই উত্তেজনার জন্ম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেয়া এক বক্তব্যকে ঘিরে। ট্রাম্প দাবি করেছেন বিগ শিপস অর্থাৎ বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগোচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, ইরান নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আছে এবং তাদের একটি সময়সীমাও জানিয়ে দেয়া হয়েছে। তবে তেহরানের জবাব একেবারেই ভিন্ন। ইরানি নেতারা বলেছেন, হুমকি দিয়ে কোনো আলোচনা চাপিয়ে দেয়া যায় না, হামলা হলে জবাব হবে চূড়ান্ত ও কঠোর। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট ঘোষণা দেয়, ইউরোপীয় সেনাবাহিনীকেও তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করবে। এদিকে উপসাগরীয় দেশগুলোর ভেতরেও আতঙ্ক বাড়ছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ ইরানকে সতর্ক করেছে, সংঘাতের আগুন যদি তাদের ভূখণ্ডে লাগে তাহলে তারাও চুপ করে বসে থাকবে না। এই প্রেক্ষাপটে ইরানের নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সরাসরি যোগাযোগ করেন উপসাগরীয় দেশগুলোর সঙ্গে। তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান ওই দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। কাতার এই পরিস্থিতিতে উত্তেজনা কমানোর আহ্বান জানালেও সৌদি আরব কড়া অবস্থান নিয়েছে। রিয়াদ স্পষ্ট করে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। ভেতরে ভেতরে ইরানও সর্বোচ্চ প্রস্তুতিতে আছে। দেশটির বড় বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহু রাজনৈতিক ও সামাজিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মোহারেভেহ ধারায় মামলা হতে পারে, যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত। সব মিলিয়ে পরিস্থিতি এখন জটিল থেকে জটিলতর। আফরিদা ইফরাত, নিউজ 24।